আজ কেন মন উদাসী হয়ে, এই গানটা আজকে সারাদিনে আমরা সোশ্যাল মিডিয়াতে আপনি সবাই শুনেছি এবং কেন শুনেছি সেটাও জানি। বিউটি রানী দাস গান গেয়ে, তিনি অবশ্য পেশায় শিক্ষক। এবং শিক্ষক হয়ে কি আসলে গানটির সাথে মানে রিলস বানাতে পারবেন না, এরকম কোনো নিয়ম আছে কিনা আমি জানি না। আমার চোখে পড়েনি, আপনাদের হয়তো চোখে পড়তে পারে এরকম সমস্যার মধ্যে আমিও পড়েছি যে সাংবাদিকতা করে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আসলে কোনো নির্দিষ্ট পেশার বাইরে তার ব্যক্তিগত লাইফ বলে একটা বিষয় থাকে। সেই ব্যক্তিগত লাইফে সে কী করতে পারবে না পারবে এটা একান্ত তার নিজস্ব পছন্দ, যদি সমাজের জন্য ক্ষতিকর কিছু না হয়ে থাকে। তো আমরা দেখলাম যে উনি শাড়ি পরে সুন্দর করেই বললেন, মানে রিলস বানালেন। তো সেখানে আসলে আপত্তির জায়গাটা কোথায়? শিক্ষক হিসেবে উনি ক্লাসরুমে কোনো অনিয়ম করেছেন কিনা, শিক্ষক হিসেবে উনি পড়াশোনা না করিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে গান গাইয়েছেন কিনা বা গান শিখিয়েছেন কিনা বা রিলস বানিয়েছেন কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা না দেখে আমরা কে ব্যক্তিগত জীবনে কী রিলস বানালো এবং তিনি শিক্ষক, পেশায় শিক্ষক, তিনি কেন রিলস বানালেন সেটা নিয়ে আমরা অযথা সমালোচনা করি। এই যে আমাদের অযথা সমালোচনার জায়গাটা, ঠিক আছে, এবং আমরা দেখা যায় যে মানুষের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি। তো আর কমেন্টস বক্স জুড়েই সমালোচনা করতে থাকে এবং এইটা নিয়ে আসলে তর্ক বিতর্কও হচ্ছে। এমন কি কোনো নিয়ম আছে কিনা যে কোন পেশায় তার ব্যক্তিগত জীবনে এটাও করতে পারবে না? আমার মনে হয় যে সেরকম কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যদি সমাজের কোনো ক্ষতি না হয়ে থাকে। এবং একজন শিক্ষক হয়ে তার বিনোদনের জায়গা আছে, তার ব্যক্তিগত লাইফ আছে, এবং তার মানে শিক্ষকতার বাইরে এসে তার ব্রেক টাইমে সে যদি একটা গানের সাথে রিলস বানায় বা রিলসতে সে সোশ্যাল মিডিয়ায় মেনটেন করতে পারে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় কিনা সেটাই একটা বড় প্রশ্ন। আমি নিজেও এটার মধ্যে পড়েছিলাম, কারণ সাংবাদিকতা করলে এরকম ছবি তোলা যায় না, এরকম সাজা যায় না, ওরকম করা যায় না, এই কথাগুলো আমিও শুনেছি। বা আমি কি নায়িকা কিনা, তো আমার আমি যখন টকশো করি তখন আমি ঠিক মতো থাকি কিনা, বা আমার পেশা মানে যখন আমি টকশো করি তখন আমি কোনো গানের কথা বলি কিনা বা এরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু করি কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এর বাইরে আমি রিলস বানাই কিনা বা আমার এটা ব্লগিং করা উচিত না, সেটা করা উচিত না, এগুলো সাধারণত আমার মনে হয় এগুলো অহেতুক তর্ক। হ্যাঁ, আমাদের কাজে তর্ক করা উচিত, গঠনমূলক তর্ক করা উচিত, এসব অহেতুক তর্ক বাদ দিয়ে। সো একজন শিক্ষক কী করতে পারে না পারে সেটা নিয়ে তার ব্যক্তিগত জীবনে, তো সেটা নিয়ে পড়ে না থেকে আমার মনে হয় আমাদের গঠনমূলক সমালোচনা করা দরকার। কেউ যদি কোনো টিচার ক্লাসে অনিয়ম করে সেটা নিয়ে আমাদের দেখার বিষয়, এবং সে যদি মনে করে যে বাচ্চাদেরকে সে গানের মাধ্যমে সুন্দর করে মানে শেখাবে কোনো কিছু, সেটাও হতে পারে, কিন্তু সেটাও খারাপ না। কিন্তু আমরা শুধু মনে করি যে ধারাবাহিকভাবে যেই আমরা যেভাবে শিক্ষকদের দেখে এসেছি সেই যুগ যুগ ধরে আমরা সেই শিক্ষকদের কাছে সেইভাবে আশা করি। সো যুগ পাল্টেছে, সব কিছুই পাল্টেছে, মানুষের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা সেগুলোও পাল্টেছে। সেগুলোর সাথে আমাদের মানে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলা যে তাদেরও এগুলো মেনে মানা উচিত যে শিক্ষকের ব্যক্তিগত লাইফ আছে। একজন সাংবাদিকতা যিনি করেন তারও ব্যক্তিগত লাইফ আছে, বা অন্য অন্য পেশার সাথে যারা আছেন তারা ডাক্তার বলেন বা ইঞ্জিনিয়ার বলেন, যে পেশার সাথে আছেন না কেন তাদের একটা ব্যক্তিগত লাইফ আছে। তো ব্যক্তিগত লাইফে ওনার অনেক কিছুই ভালো লাগতে পারে, সেটা যদি সমাজের জন্য ক্ষতিকর না হয় তাহলে সেটা করা উচিত, সেটা নিয়ে কোনো সমালোচনা হওয়া উচিত না বলে আমরা মনে করি। সো আশা করি যে যেই প্রতিবাদটা উঠেছে এবং আমরা সবাই দেখলাম যে এটা নিয়ে শাড়ি পরে সবাই, সব বিশেষ করে শিক্ষকরা এটার প্রতিবাদ জানিয়েছে। আর যারা প্রতিবাদ জানাতে পারেনি, যারা সমালোচনা করেছে তাদের আসলে চোখ খোলা উচিত এই প্রতিবাদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।